আমাদের নিজেদের মধ্যে উলাইয়া থাকতে হবে। আপনারা জানেন আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফিররা একে অপরের সহায়ক। জানেন তাদের ক্ষেত্রে কি ঘটে? যখন তাদের কেউ ব্যবসা শুরু করে, অন্যরা বলে, হেই তোমার ব্যবসা ভালো চলছে, কিন্তু আমার মনে হয় এতে আরও অনেক উন্নতি করা সম্ভব। আমি একটা রেস্তোরাঁ খুলেছিলাম যেটা ঠিক তোমারটার মতোই ছিল, কিন্তু আমি সফলতা পেয়েছিলাম এভাবে এভাবে। আমি যা করেছি তা থেকে তোমাকে বলছি, ফ্রি উপদেশ দিচ্ছি। আসো, এটা করতে হবে, ওটা করতে হবে, আসো তোমাকে এভাবে প্রশিক্ষিত করি এবং এভাবে তৈরি করি। তারা একে অপরকে তৈরি করে যাচ্ছে, তারা একে অপরকে ছিন্ন ভিন্ন করছে না। যে মুহূর্তে সে সফলতা পায় তখনই বলে, আমি তো সফলতার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি, এখন আমার নিজের লোকদের প্রতি মনোযোগ দিতে হবে। আমি ফিরে আসবো এবং বলবো, হেই আমি সফলতা পেয়েছি, কে আছো যে এটা করতে আগ্রহী, আসো তোমাকে উঠতে সহায়তা করি। এটাই উলাইয়ার মানসিকতা। এজন্যই আল্লাহ বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ একে অপরের মিত্র, তারা একে অপরকে সহায়তা করে। আমাদের সংস্কৃতিতে এমন কিছু বিষয় সৃষ্টি হয়েছে, আল্লাহর শপথ, আমি যদি এটা নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। আমাদের এমন মানসিকতা তৈরি হয়েছে। আমি একটা জায়গায় গিয়েছিলাম যেটা একটা অমুসলিম দেশ, আর সেখানে অনেক মুসলিম ডাক্তার রয়েছে। সেই দেশে ডাক্তাররা ভালো অর্থ উপার্জন করে। দেশটির নাম বলছি না। একজন মুসলিম ডাক্তারকে দেখেছি যিনি ছিলেন একটি হাসপাতালের বিভাগীয় প্রধান, তিনি সফল। আর একটি অনুষ্ঠানে তার তরুণ মুসলিম মেডিকেল কলেজ ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়, যারা তার কাছে পরামর্শ চাইল। তারা জিজ্ঞেস করছিল কোথা থেকে ডিগ্রি নিতে হবে, এই জাতীয় বিষয়, কারণ স্পষ্টতই তারা এমন কাউকে জিজ্ঞেস করবে যে ইতিমধ্যেই সফল হয়েছে। আর তিনি ইচ্ছাকৃতভাবে তাদেরকে খারাপ পরামর্শ দিচ্ছিলেন। আপনি অবাক হয়ে ভাবছেন কেন তিনি খারাপ পরামর্শ দিবেন? কারণ এই তরুণ প্রজন্মকে আমি যদি ভালো পরামর্শ দেই, আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে 20 বছরের এই তরুণ আমার 20 বছর বয়সের তুলনায় 5 গুণ বেশি বুদ্ধিমান। তো সে 5 বছরের ব্যবধানে আমার দ্বিগুণ সফলতা লাভ করবে। যা অর্জন করতে আমার 20 বছর লেগেছে, সে সেটা 3 বছরে করে ফেলবে। আমি এই ধরনের প্রতিযোগিতা চাই না। আমি তাকে খারাপ পরামর্শ দিব, যাতে যথাসম্ভব তার অগ্রগতিকে ধীরগতি করে দিতে পারি। যদি কেউ একটি রেস্তোরাঁ উদ্বোধন করে আর এটা খুবই সফলতা পায়, তখন আমরা বলি, সে কিভাবে এটা করলো, এটা তো আমার করার কথা ছিল। আমি সেখানে খাবার খাবো, আর রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর আমি শেফের সাথে কথা বলবো, হেই আমার সাথে কাজ করেন। একমাত্র যে উপায়ে আপনি নিজের ব্যবসার উন্নতি করেন তা হলো অন্য কারো ব্যবসা ধ্বংস করার মাধ্যমে। জানেন এটা কি? এটা হলো যখন আমরা একে অপরের শত্রুতে পরিণত হই, আমরা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখি। প্রকৃতপক্ষে এটা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এমনকি একই পরিবারের মধ্যে যদি এক ভাই অন্য ভাইয়ের তুলনায় বেশি সাফল্য অর্জন করে, তখন যেই ভাইটি সফল হয়নি সে তার বড় ভাইকে শত্রু ভাবতে শুরু করে। সে এটা মেনে নিতে পারে না, সে এটা সহ্য করতে পারে না। এটা খুবই কমন একটা মুসলিম মানসিকতা। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে, সর্বশেষ এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা থাকবে, আমরা ক্ষমতা অর্জন করতে পারবো না। আমরা এই আয়াতের অনুসরণ করতে পারবো না, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন। আমাদের শত্রুরা সবচেয়ে শক্তিশালী যে আঘাতটা করে তা সম্ভবত বোমা নিক্ষেপ নয়। আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণ মিডিয়া নয়। আমাদের শত্রুদের সবচেয়ে শক্তিশালী আক্রমণটা হলো তারা আমাদেরকে পরস্পরের মিত্র হওয়া থেকে বিরত রাখে। কারণ তারা জানে যে মুসলিমরা একবার একে অপরের মিত্র হয়ে গেলে এটুকুই যথেষ্ট। এটাই আনতুমুল আ'লাউন। তখন আমরাই শীর্ষে থাকব। তখন কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না। আমাদের মৈত্রী ছাড়া অন্য কিছু তাদেরকে এতটা ভীত সন্ত্রস্ত করে না। তাই তারা মুসলিমদের ভিতরে যত বেশি সম্ভব বিভাজন, যত বেশি সম্ভব সন্দেহ, যত বেশি সম্ভব প্রতিযোগিতা, যতটা সম্ভব ঘৃণা সৃষ্টি করে, এর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে। তাই আমরা পাশের মসজিদটিকে প্রতিযোগী হিসেবে দেখি না। আমরা অন্য শায়েখকে প্রতিযোগী হিসেবে দেখি না। এই শায়েখ বনাম সেই শায়েখ। এটা রেসলিং খেলার জায়গা না ভাই, এটা রেসলিং না। আর যতদিন পর্যন্ত আমরা বারবার এই ফাঁদে আটকা পড়তে থাকবো, আমরা কাঁদতেই থাকবো। আর আমাদের এই কান্না কেউই শুনবে না, কারণ আমরা কখনোই ক্ষমতা তৈরি করিনি। আমরা কখনোই ক্ষমতা তৈরি করতে সক্ষম হইনি। আর আমাদেরকে একে অপরের প্রকৃত মিত্র হিসেবে প্রস্তুত করুন। এখন থেকে যখন আপনি জুমার নামাজ পড়তে আসবেন, আপনি তো প্রতি সপ্তাহেই আসবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ। কেউ আপনাকে ইমেইল পাঠাবে না, আপনি নিজেই আসবেন। প্রতি সপ্তাহে যখন আপনি আসবেন, এমন কারোর সাথে পরিচিত হবেন যাকে আপনি আগে থেকে চিনতেন না। সে কি করে তা জানার চেষ্টা করুন। বিশেষত বয়স্করা নিজ উদ্যোগেই তরুণদের সাথে পরিচিত হবেন। নতুন কারোর সাথে পরিচিত হবেন, জানার চেষ্টা করবেন তার কি সাহায্য প্রয়োজন,
এমনকি যদি আপনারা পরস্পরকে 1% সাহায্যও করতে পারেন, কখনো সাহায্য হতে পারে শুধু পরামর্শ, কখনো সাহায্য হতে পারে আপনি কাউকে অন্য কারোর সাথে যোগাযোগ করিয়ে দিলেন, সামান্য একটি প্রচেষ্টা। আপনারা কল্পনা করতে পারবেন না যে 1 বছরের ভিতরে এই সমাজটি কতটা শক্তিশালী সমাজে পরিণত হবে। কল্পনা করতে পারেন 1 বছরের মধ্যে আপনি যখন রাস্তায় হাঁটবেন প্রত্যেককেই আপনি চিনবেন। এটা কি অসম্ভব? এটা মোটেও অসম্ভব না। কিন্তু আমরা উলায়া নিয়ে চিন্তা করছি না, সেজন্যই এটা ঘটছে না। আসসালামু আলাইকুম বলে যত দ্রুত জুতা নিয়ে বাইরে চলে যাব, এরকম হলে চলবে না। এর পরিবর্তে প্রত্যেক সপ্তাহকেই মৈত্রী তৈরির, সম্পর্ক তৈরির, নেটওয়ার্ক তৈরির সুযোগ হিসেবে গ্রহণ করুন। এখানকার ক্যারিয়ারে সফল প্রত্যেক ব্যক্তি জানে যে আপনার ক্যারিয়ার, আপনার ব্যবসার সফলতার মূলে রয়েছে নেটওয়ার্ক, তাই না? কয়েকশো নেটওয়ার্ক, কখনো কয়েক হাজার নেটওয়ার্ক প্রতি সপ্তাহে চোখের সামনে থাকে। এটা একটা মুসলিম সমাবেশ যা প্রতি সপ্তাহে আল্লাহ আপনার জন্য আয়োজন করেছেন, যাতে মুসলিমরা পৃথিবীর বুকের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে। আমরা শুধু এটা ব্যবহার করছি না। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে তার প্রত্যাশিত উম্মাতে পরিণত করুন এবং এই উম্মাকে বিজয় দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।